আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু আনিলাস টিনি ওয়ার্ল্ড। 21শে ফেব্রুয়ারি আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটা গৌরবোজ্জ্বল এবং স্মৃতি বিজড়িত একটি দিন। 1952 সালে এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে শহীদ হন রফিক, শফিক, বরকত সহ আরও অনেক তরুণ। তাই এই দিনটিকে স্মৃতি হিসেবে চিহ্নিত করার উদ্দেশ্যে আমরা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি। আর এই ভাষা আন্দোলনের মর্মান্তিক ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যে আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজ আমরা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে দুটি অ্যাক্টিভিটি করেছি। মূলত আনিলাকে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই অ্যাক্টিভিটিগুলো করা। আপনারাও বাসায় বসে আপনার ছোট ছোট বাচ্চাদের এই স্মৃতি বিজড়িত দিনটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এরকম অ্যাক্টিভিটি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অ্যাক্টিভিটি, ফ্ল্যাগ অ্যাক্টিভিটি। আমরা এখানে ফ্ল্যাগটা একটু ভিন্ন ধর্মীভাবে করার চেষ্টা করেছি। মূলত এটা আনিলাকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই আমরা এখানে ফ্ল্যাগটাকে কালার করার জন্য স্যান্ড ইউজ করেছি, গ্রিন কালার স্যান্ড এবং রেড কালার স্যান্ড। এতে করে আনিলা এই ফ্ল্যাগটা তৈরি করতে অনেক মজা পেয়েছে এবং এর সাথে সাথে ফ্ল্যাগ যে কী কালার হয় সেটাও ওর ধারণায় চলে এসেছে। আপনারাও বাসায় বসে বাচ্চাদের সাথে এই অ্যাক্টিভিটিটা করতে পারেন। সেকেন্ড অ্যাক্টিভিটি, শহীদ মিনার অ্যাক্টিভিটি। আমরা 21শে ফেব্রুয়ারির দিন প্রভাত ফেরিতে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে শহীদ মিনারে যাই। মূলত এই কনসেপ্টটাকে ঘিরেই আনিলাকে এটা জানানোর উদ্দেশ্যে এই অ্যাক্টিভিটিটা করানো। অ্যাক্টিভিটিস মানেই মজা। আমি যেমন আনিলাকে অ্যাক্টিভিটি করাতে মজা পাই, তেমনি আনিলাও এটা করতে অনেক মজা পায় এবং এর দ্বারা ও অনেক নতুন নতুন কিছু শিখতে পারে। আমরা এই অ্যাক্টিভিটিটা করতে কিছু কালার পেপার, পপ স্টিক, কালার পেপার ফ্লাওয়ার এবং গ্লু ইউজ করেছি। আজকের এই অ্যাক্টিভিটিগুলো করতে আনিলা যেমন মজা পেয়েছে তেমন দুষ্টুমিও করেছে এবং অনেক কিছু শিক্ষাও লাভ করেছে। আশা করি আপনারা বাচ্চাদের সাথে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আরও নতুন নতুন আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।